আমার খুবই লজ্জা লাগতেছিল, কারণ সবার পোশাক আশাক খুবই খোলামেলা ছিল, সবকিছু মিলাই আসলে খুবই বাজে দেখা যাচ্ছিল। যদি যশোরের সাথে কম্পেয়ার করা হয় তাহলে যশোর এয়ারপোর্টের মতোই আর কি তেরানা আলবেনিয়ান এয়ারপোর্টটা। আমি গ্রিসের অ্যাথেন্স থেকে আসলে ত্রানাতে আসি আলবেনিয়ার। আমার জার্নিটা অনেক নাইস ছিল, বিমানে খাবার দাবার সব কিছুই দিয়েছে, লাঞ্চের ব্যবস্থা ছিল আমার এই 2 ঘন্টার জার্নিতে। দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টটা কত সুন্দর, আসলে ন্যাচারালি অনেক সুন্দর তিরানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তিরানা এয়ারপোর্টটা সো ক্রাউডি এবং খুবই নাইস, ইমিগ্রেশন ব্যবস্থাটাও খুবই নাইস, খুবই ইজি। সো দেখা যাক কি আছে এখানে। এয়ারপোর্ট থেকে আপনি সিটি সেন্টারে যাওয়ার জন্য আপনি ট্যাক্সি হায়ার করতে পারেন, কিংবা 4 ইউরোতে আপনি বাসে করে মাত্র 2 ঘন্টার মধ্যে পৌঁছায় যেতে পারবেন আসলে তেরানা সিটি সেন্টারে। সো আমি বাস নিয়েছি এবং ক্যাশ এবং কার্ড দুটাই অ্যাকসেপ্ট করে। সো একেবারে ইজি আপনার তেরানা এয়ারপোর্ট টু তেরানা সিটি সেন্টারে যাওয়ার জন্য। আমার জার্নিটা পুরো জার্নিটা আপনাদেরকে শেয়ার করলাম এই জন্য। তোই এক্সট্রিম হট, আনবিলিভেবল হট। আমি যেহেতু প্রাইভেট অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম এবং 2 নাইটসের জন্য আমি পে করেছিলাম খুবই সীমিত। আমার আরেকটা ভিডিওতে আমি অবশ্যই এটা শেয়ার করেছি। আপনারা যারা আসলে তিরানা, গ্রিস এবং ইতালির আসলে আমার হোটেল কস্ট কেমন ছিল, ওই ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন যে এখানে আমি কত টাকা খরচ করেছিলাম, আসলে কত ডলার ইকুইভ্যালেন্ট বাংলাদেশি, সব কিছু আমি শেয়ার করেছি। সো এটাই ছিল হচ্ছে আমার তেরানার অ্যাপার্টমেন্ট, 1 বেডরুম অ্যাপার্টমেন্ট, যেখানে রান্না করা, সিটিং এরিয়া এবং বেলকনি সহ সব কিছু ছিল, সব ফ্যাসিলিটিস ছিল, ওয়াশিং মেশিন থেকে শুরু করে সব ফ্যাসিলিটিস ছিল। সামান্য রেস্ট নেওয়ার পরে এখন আমার গন্তব্য তেরানা সিটি সেন্টার ঘুরে দেখা এবং খাওয়া দাওয়া করা। বর্তমান সময়ে আসলে আমরা যে কান্ট্রিতেই যাই না কেন, আসলে আমরা অনেকে হালাল এগুলো নিয়ে অনেক বেশি আমাদের কনসার্ন থাকে যে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা হালাল কিনা। সো অ্যালবেনিয়াতে আসছি, অ্যালবেনিয়ার সিটি সেন্টারে আসলে হালাল রেস্টুরেন্ট ফুডের অভাব নাই। আমি আজকে যাব হচ্ছে, আমি আমার লাঞ্চ করার জন্য ক্যাপিটাল এই রেস্টুরেন্টটাতে আসছি। এটা খুবই কনভিনিয়েন্ট এবং রিজনেবল প্রাইসের ভালো একটা হোটেল। সো আমি আজকে অর্ডার দিয়েছি হ্যামবার্গার। এটা হচ্ছে চিকেনের হ্যামবার্গার, এটা আপনার মনে করেন না পর্কের হ্যাম। প্রাইস রিজনেবল, 400 লেক, অ্যান্ড এটা হচ্ছে অনেক নাইস ফুড, তারা রেকমেন্ড করছে আমাকে। So waiting for food, hopefully it will take 10 to 15 minutes. খাবারটা পারফেক্ট আছে এবং স্বাদ খুবই নাইস। খাবার দাবার শেষে এখন গন্তব্য হচ্ছে সিটি সেন্টার ঘুরে দেখা, কারণ 2 ডেজের আজকে আমার লাস্ট ডে। কারণ ফার্স্ট ডেতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কেবল কারের ভিডিও সহ আরও কিছু আশপাশের ভিডিও। সো আমি এখন চলে যাচ্ছি আসলে সিটি সেন্টারে কি কি দেখবেন, পিরামিড কোথায় দেখবেন, আসলে সিটি সেন্টার এই জায়গা থেকে আসলে সব নাইস একটা ভিউ আপনি দেখতে পারবেন। সো দেরি না করে চলেন, প্রথমেই চলে যায় আসলে ব্যাংক, যে আর্ট গ্যালারি আছে, এটাকে ব্যাংক আর্ট গ্যালারি বলে। এটা হচ্ছে এক্সিস্ট এরিয়া, এপাশে হচ্ছে এন্ট্রান্স এরিয়া। সো আপনি যদি ভিতরে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই টিকিট কেটে যেতে হবে। আমি জাস্ট আসলে হালকা একটু ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এটা অন কাইন্ডস অফ এটা দেখতে অন কাইন্ডস অফ আসলে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল স্টেশনের মতোই। ভিতরে আসলে অনেকগুলো আর্ট গ্যালারি, অনেকগুলো ছবি আছে, অনেকগুলো হিস্ট্রি আছে, সেগুলো বেশ দেখতে পারবেন আপনি। এর জন্য আপনাকে আগের থেকে টিকিট বুক দিতে হবে। জাস্ট আমি একটু আপনাদেরকে ভিতরে ঢুকে বেসিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে এটা দেখতে কেমন।
আর্ট গ্যালারি দেখার পরে এখন যাব আসলে 4 থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে একটা চার্চ। সো তেরানার সেন্টারে একটা সুন্দর একটা চার্চ আছে, সবার জন্য উন্মুক্ত এই চার্চ। রিফার্বিশের কাজ চলতেছে, আমি এখন চার্চের ভিতরে যাব। আপনারাও সবার জন্য উন্মুক্ত, চার্চের ভিতরে আসতে পারবেন। দেখেন কত সুন্দর আর্কিটেক্ট ডিজাইন, যিশু সহ অনেক কিছুই ছবি এখানে আছে। সো নেক্সট ডেস্টিনেশন হলো সমুদ্র সৈকত। সো আমি এই জন্য তো 100 নাম্বার বাস নিয়েছি সিটি সেন্টার থেকে। 100 নাম্বার বাস নিয়ে আপনার যেতে হবে টার্মিনাল থেকে দূরাচের উদ্দেশ্যে যেতে আরেকটা বাস নিতে হবে, এটা হচ্ছে টার্মিনাল। এবং বাস ফেয়ার 180 থেকে 200 লিরা। সো এটা খুবই ইজি এখানে আসলে ট্রাভেলটা, এবং ট্রাভেল কস্টটাও খুবই রিজনেবল। সো আপনারা অবশ্যই লিরা নিয়ে আসবেন কিংবা ইউরো নিয়ে আসলেও হবে। সো বাস থেকে নামলে হচ্ছে আপনার রাস্তা ক্রস করলেই সি বিচ দেখা যায়। আর হচ্ছে আপনি ধরাম বাস স্ট্যান্ড থেকে আপনি বাস পাবেন। ট্যাক্সি আলাদা সবসময় আপনাকে চেষ্টা করবে যাতে আপনাকে নেওয়া যায়। সো চেষ্টা করবেন আর কি বাস ধরতে। খুবই ব্যস্ততম একটা সি বিচ এটা, আপনার হিউজ পরিমাণ মানুষ হচ্ছে এখানে সুইম করতে আসে। সো আপনি আসলে প্লেস খুঁজে বের করে আসলে গোসল করার জায়গাটা বার করাটা অনেক কঠিন হয়ে যায়, কারণ এটা খুবই ক্রাউডেড। অনেকক্ষণ হাঁটার পরে আমি টায়ার্ড হয়ে গিয়েছি, এখন মনে হচ্ছে যে আমার একটু গোসল করা উচিত। যদিও বা সি বিচটা অনেক ক্রাউডেড এবং স্যান্ডি সি বিচ। সো আসলে মানে পানিটা অত ক্লিয়ার না, সেই জন্য আমার মনে হচ্ছিল যে নামবো না। তারপরে মনে হচ্ছে যে না, একটু নেমে দেখি। এখানকার পানিটা একটু ক্লিয়ার মনে হয়েছে এক পাশে। সো আমার মনে হচ্ছে আমি এখানে নামবো। সো হ্যাভ এ লুক, একটু শাওয়ার দিয়ে আসি। আর অবশ্যই আপনার সাথে থাকবেন। এটা হচ্ছে আপনার গ্রিসের সি বিচের থেকে অন্যরকম, বাট এটা হচ্ছে স্যান্ডি, যেটা বালি বিচ বলা হয়। এটা বালি, বাট গোসল করে অনেক ভালো। পানিটা বেশ ঠান্ডাও না গরমও না, মোটামুটির মধ্যে। আসলে এই সিরিজটা খুব বেশি হচ্ছে মানে ক্রাউডেড, যে কারণে আমার খুবই হচ্ছে লজ্জা লাগতেছিল, কারণ সবার পোশাক আশাক খুবই খোলামেলা ছিল, যে কারণে হচ্ছে আমি আসলে আপনাদের কি বলবো বুঝাইতে পারতেছি না। পিছনে দেখতেছেন আসলে সবার কি অবস্থা। তো সব কিছু মিলাই আসলে খুবই বাজে দেখা ছিল হচ্ছে আমার আলবেনিয়া সি বিচের একটা ভিডিও। সো 100 নাম্বার বাসে করে হচ্ছে আপনাকে যেতে হবে এবং আসতে হবে। সো দুরা সি বিচ থেকে আমি চলে এসেছি সিটি সেন্টারে এগেন, এবং সিটি সেন্টার থেকে আমি একটু আর হালকা পাতলা রেস্ট নিয়ে আমি চলে যাব সরাসরি আর্টিফিশিয়াল যে পিরামিডটা আছে সেই পিরামিডটা। আর্টিফিশিয়াল পিরামিডটা আসলে এখানকার খুবই ফেমাস, এবং তিরানার এই জায়গাটা রাত্রে দেখতে খুবই সুন্দর হয়, খুব জমজমাট হয়ে ওঠে। এখানে ভ্রাম্যমান ফুড কোর্টগুলো এখানে বসে, ড্রিঙ্কস থেকে শুরু করে সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। সো এখান থেকে আমি এখন চলে যাচ্ছি সরাসরি আসলে পিরামিড দেখতে। তেরানা সিটি সেন্টার থেকে 7 থেকে 8 মিনিট হাঁটলে হচ্ছে আপনার তেরানার যে ফ্রি পিরামিড সেটা দেখা যায়। গুগলে সার্চ দিলে এটা দেখায় হচ্ছে ওয়াকিং 10 থেকে 12 মিনিট, বাট 10 থেকে 12 মিনিট লাগে না। এটা ডিপেন্ড করবে আপনি কেমন হাঁটতেছেন তার উপরে। আমি জাস্ট সিটি সেন্টার থেকে আমার 4 থেকে 5 মিনিট লাগছে হেঁটে আসতে, এবং হেঁটে আসতে আমি জাস্ট একটা ছোট ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে দেখি হচ্ছে পিরামিড।
ভিডিওর মধ্যে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই, অবশ্যই আপনাদের কাজে লাগবে। অনেকে চাচ্ছেন যে আসলে ইউকেতে থাকেন, আসলে ইউরোপে যেতে ভিসা করতে হবে, তাদের জন্য আসলে আলবেনিয়াতে কোনো ভিসা লাগবে না। যেহেতু আপনারা ইউকেতে থাকেন, আপনাদের ইউকের বিআরপি আছে, বায়োমেট্রিক রেসিডেন্স আছে এবং ভ্যালিড, সো আপনারা আলবেনিয়াতে ভিসা ফ্রি আসতে পারবেন। আপনাকে এক্সট্রা কোনো চার্জ করতে হবে না, ভিসা ফি দিতে হবে না। সো আলবেনিয়া খুবই রিজনেবল, আপনারা আসতে পারবেন। প্রথমত অনেক বেশি গরম, তাপমাত্রা অনেক বেশি, মোর দ্যান 35। তারপরেও লিফট নাই, আপনাকে পায়ে হেঁটে উপরে উঠতে হয়। বাট আপনি নাইস একটা সিটি ভিউ দেখতে পারবেন যখন আপনি পিরামিডের উপরে উঠবেন। আপনি যদি ভিডিও বানাতে পছন্দ করেন তাহলে আপনাকে আসতে হবে 11টা থেকে 12টার মধ্যে কিংবা 2টার মধ্যে। এই সময় একটু মানুষের ভিড় কম থাকে, বাট এরপরে আসলে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, কারণ এখানে সবাই আসবে, ভিডিও করবে, ছবি তুলবে, সো সেটা অনেক হার্ড হয়ে যায়। পিরামিড থেকে নিচে নামলে আপনি আরও 2টা জিনিস দেখতে পারবেন। 2টা জিনিসের আমি শেয়ার করতেছি আপনাদেরকে। এই জায়গাটা খুবই সুন্দর, রাতের বেলায় এই যে আসলে যে পাইপগুলো দেখা যাচ্ছে, এগুলো লাইটিংয়ে কালারফুল লাইট থাকে। সো এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন। এরপরে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গ্লাস দিয়ে আসলে একটা যে আর্কিটেক্ট একটা ডিজাইন করেছে আসলে গ্লাস, এটা খুবই একটা নাইস। আসলে এখানে বসাও যায় গ্লাসের উপরে, বাট জায়গাটা যখন আসবেন তখন আপনারা এই জিনিসটা আসলে তখন বুঝতে পারবেন। সো এই ছিল হচ্ছে আমার তিরানার 2 ডেজের ভিডিওর লাস্ট ডে, এবং এটা হচ্ছে সমাপ্ত। তো সিটি সেন্টার থেকে আমি আবারও বাস ধরে আসলে চলে যাব তিরানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ সাপোর্ট করার জন্য। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, সি ইউ।